নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো রসালো নরম তুলতুলে চিত্রকূট মিষ্টি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ সুজি দিলাম। এবার সুজিটা হালকা করে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি, যাতে সুজিতে কোনো রকম রং না ধরে, সুজিটা যেন সাদাই থাকে। এভাবে হালকাভাবে 2-3 মিনিট একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর আবার 1 কাপ দুধ এর মধ্যে আমি দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে করে সুজিটা দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এইভাবে ঘন হতে হতে সুজিটা আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসবে আর একটা মণ্ডর মতো তৈরি হবে। দেখুন সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে করে সাইডে যেগুলো লেগে আছে সেগুলো সব ছাড়িয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটা কড়াই থেকে উঠে আসছে। এবার গ্যাস থেকে নামিয়ে এটা একটা অন্য জায়গায় ঢেলে রাখলাম। তারপর একটা ঢাকা দিয়ে রাখলাম। খুব বেশিক্ষণ ঢাকা দেবো না, এটা 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে, কারণ তাতে সুজিটা একটুখানি নরম হয়ে যাবে আরও। এবার গ্যাসে আর একটা কড়াই বসালাম। তাতে 1 কাপ চিনি দিলাম আর 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে 2টো ছোট এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দেখুন রসটা ফুটে গেছে, একটা চ্যাটচ্যাটে ভাব এসে গেছে। ব্যাস আর বেশিক্ষণ করব না। এবার গ্যাসটা অফ করে আমি অন্যদিকে সরিয়ে রাখব। অন্যদিকে দেখি সুজিটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাতে মাখার মতো অবস্থায় চলে গেছে। অতটা গরম নেই, হালকা একটা গরম ভাব আছে। এবার এতে আমি 1 চামচ ময়দা দিলাম আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে আমি মেখে নেব। খুব ঠান্ডা করে দেবেন না, তাহলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে। হালকা গরম থাকতে থাকতে এটা মাখতে হবে। মেখে ঠেসে ঠেসে মেখে একটা মোলায়েম মণ্ডর মতো তৈরি করে নেব। অল্প একটু একটু হাতে লাগছে চ্যাটচ্যাট করে, তাই এর মধ্যে অল্প একটুখানি ঘিও আমি দেব। একটুখানি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম আর এই ঘিটা দিলাম। এবার আবার একবার ভালো করে আমি মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার এটা অন্য একটা থালার মধ্যে আমি নিয়ে নেব। নিয়ে এটা সেট করে একটা চৌকো একটা শেপ তৈরি করব।
দেখুন চৌকো একটা শেপ তৈরি করে নিয়েছি। এবার এটা আমি চৌকো শেপে কেটে নেব। এইভাবে চৌকো করে আমি এটা কেটে নিলাম। এবার একটা একটা করে এগুলো তুলে নিয়ে আমি আরেকটু ভালো করে চৌকো চৌকো করে হাতের মধ্যে একটা চৌকো করে শেপ দিয়ে দিয়ে এটা অন্য পাত্রে তুলে রাখবো। ছুরি দিয়ে কাটার ফলে সাইডগুলো একটু বেরিয়ে গেছে, সেইগুলো ঠিক করে নিচ্ছি। এইভাবে চৌকো চৌকো করে হাতে করে চেপে চেপে ঠিক করে নিলাম। সবগুলো এইভাবে আমি ঠিক করে নেব। দেখুন এতগুলো তৈরি হয়েছে। এবার গ্যাসে একটা কড়াই চাপালাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিলাম, কারণ এগুলো একটু ছাঁকা তেলে ভাজতে হবে, তাই তেলটা একটু বেশি দিতে হবে। এবার একটা একটা করে সুজির বরফি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে করে একটু উল্টে দেব। এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। চিত্রকূট মিষ্টি তো আপনারা দেখেছেন দোকানে, ঠিক দোকানের মতনই তৈরি হবে। সাইজটা হয়তো ওদের একটু বড় হয়, আমি একটু ছোট সাইজ করেছি। দেখুন উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন কতটা ফুলে গেছে। এবার এগুলো ছেঁকে ছেঁকে তুলে আমি একদম ওই রসের মধ্যে দিয়ে দেব। এই দেখুন রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবার একবার গ্যাসটা জ্বালিয়ে দেব। এখানে এটা আমি 2-3 মিনিট ফুটতে দেব। অন্যদিকে আমি আবার একবার যেগুলো বাকি ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। 2-3 মিনিট রসের মধ্যে ওটা ফোটানো হয়ে গেলে ওটা রস থেকে তুলে আমি অন্য আর একটা পাত্রে রেখে দেব। আর এদিকে এগুলো আবার আমি উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন এগুলো রসের মধ্যে ফুটছে। আর এগুলো উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি। ব্যাস এগুলোও ভাজা হয়ে গেছে। ওইগুলো তুলে নিয়েছি রস থেকে, আবার এগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকেও ভালো করে আমি ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটালেই হবে, তাতেই রস ঢুকে যাবে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে।
আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি, ওপর থেকে একটুখানি রস ছড়িয়ে দিলাম। কতটা রসালো, কতটা নরম হয়েছে আপনারা দেখবেন। এবার ওপর থেকে একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি সাজাবার জন্যে। দেখতে খুব সুন্দর লাগে। এই মিষ্টিটা খেতেও খুব সুন্দর, যেমন আপনারা দোকানে খান ঠিক সেরকমই তৈরি হয়। এই দেখুন ভেতরটা কত সুন্দর রসালো ফাঁকা হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর রসালো হয়েছে, নরম হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিত্রকূট মিষ্টি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।